নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের অনেকের মনেই এখন একটা বড় প্রশ্ন আর ভয় কাজ করছে, যুবসাথী প্রকল্পে কি কৃষক বন্ধুরা কি আদৌ টাকা পাবেন, নাকি আপনাদের এতদিনকার করা আবেদন বাতিল হতে চলেছে। হ্যাঁ, সম্প্রতি রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের নিয়মে বেশ কিছু বড়সড় বদল এসেছে, যা নিয়ে সাধারণ আবেদনকারীদের মধ্যে তীব্র বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনাদের দাদা হিসেবে আজ আমি এই ভিডিওতে সমস্ত ধোঁয়াশা দূর করে দেব। কি সেই নতুন নিয়ম আর আপনাদের এখন ঠিক কি করণীয় তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একটা ছোট ভুলেই আপনার আবেদনের ক্ষেত্রে বড় সড়ো কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তো বন্ধুরা, চলুন প্রথমেই জেনে নিই যে আসল বিভ্রান্তিটা কোথায় কোথায় তৈরি হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে গত 19শে ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে সিউড়ি 1 ডেভেলপমেন্ট ব্লক থেকে একটি নোটিশ বা মেমো প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাও যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য। কিন্তু অবাক করার বিষয় হলো, খুব শীঘ্রই সেই নোটিশটি বাতিল করে নতুন একটি মেমো জারি করা হয়। আর এই নতুন নোটিশে কৃষক বন্ধুদের আবেদনের যোগ্যতার বিষয়টি সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গত 13ই ফেব্রুয়ারি দপ্তরের ওয়েবসাইট থেকে এই প্রকল্পের মূল গাইডলাইনটিও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একটা বড় ধোঁয়াশা তৈরি হয়েছে যে কৃষক বন্ধুরা কি সত্যি এই নতুন স্কিমের টাকা পাবেন কিনা। এর পাশাপাশি অনলাইন আবেদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নথিপত্র আপলোডের নিয়মেও একটা বড় বদল আনা হয়েছে। এখন থেকে শুধুমাত্র অরিজিনাল নথির স্ক্যান কপি আপলোড করলেই কিন্তু চলবে না, আপনাদের প্রত্যেককে সেলফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়ন করা কপি দিতে হবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, আপনার আসল নথির জেরক্স করবেন, সেই জেরক্স কপিতে নিজে সই করবেন এবং এরপর সেই সই করা কপিটি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে কি কি নথি লাগবে, মানে কি কি নথি লাগছে তা একবার মিলিয়ে নিন। এক হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ হিসেবে, ঠিক আছে। আর 2 হচ্ছে মাধ্যমিকের মার্কশিট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। আর 3 হচ্ছে ভোটার ও আধার কার্ড পরিচয়পত্র হিসেবে, ঠিক আছে। আর 4 হচ্ছে ব্যাংকের পাসবুক। আর 5 হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে, যদি না থাকে জেনারেল হয়ে থাকেন তাহলে লাগবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, যা শুনে আপনারা অনেকেই কিন্তু স্বস্তি পাবেন। আপনারা যারা ইতিমধ্যেই নিজের সই ছাড়া সাধারণ স্ক্যান কপি আপলোড করে ফেলেছেন, তারা ভাবছেন দাদা আমার আবেদন কি বাতিল হয়ে যাবে। আপনাদের উদ্দেশ্যে বলি, একদম ভয়ের কিছু নেই। কর্তৃপক্ষের মতে শুধুমাত্র স্ক্যান কপিতে সই না থাকার কারণে কারোর আবেদন বাতিল করা হবে না, তাই অযথায় প্যানিক করবেন না। তাহলে এখন আপনাদের কি করা উচিত? সরকারিভাবে চূড়ান্ত বা নতুন কোনো স্পষ্ট নির্দেশিকা না আসা পর্যন্ত বিশেষজ্ঞদের পরামর্শ হলো যে এখনই হতাশ হয়ে বসে থাকবেন না, আপনারা আবেদন প্রক্রিয়া চালিয়ে যান। যদি আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয় এবং অন্তত মাধ্যমিক পাস করে থাকেন, তবে অনলাইনে বা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করে রাখাটাই কিন্তু হবে বুদ্ধিমানের কাজ। আপনারা হয়তো ভাবছেন যদি নিয়ম বদলায়, দেখুন সরকার যদি ভবিষ্যতে নিয়ম পরিবর্তনও করে তবে বড় জোর আপনার আবেদনটি বাতিল হতে পারে। কিন্তু এখন যদি ভয়ে বা সন্দেহে আবেদন না করেন, তাহলে পরবর্তীতে টাকা পাওয়ার কিন্তু সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকেই যায় কিন্তু, ঠিক আছে। তাই বন্ধুরা, আর দেরি না করে সঠিক নিয়ম মেনে আবেদন করে ফেলুন। যুবসাথী বা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সরকারি ওয়েবসাইট থেকে আর কোনো নতুন আপডেট এলেই কিন্তু আমি আপনাদের দ্বারা সবার আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটা হেল্পফুল মনে হলো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এইসব লেটেস্ট আপডেট কিন্তু আপনাদের মিস যাতে না হয়। এবং আগামীকাল কিন্তু আমরা নতুন ফর্ম ফিল আপের একটা যে অনলাইনে বেরিয়েছে কিভাবে প্রসেসটা করতে হবে সেটাও কিন্তু আনতে চলেছি। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।